আলাস্কা বহুল পরিচিত তার নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। সম্প্রতি আলাস্কায় বেশ কয়েকটি নদীর পানির রং কমলা হয়ে যাচ্ছে। কিন্তু কেন এই স্বচ্ছ নদীর পানি দিন দিন গাঢ় কমলা রঙে পরিবর্তন হচ্ছে তা নিয়ে চলছে বিজ্ঞানীদের নানা গবেষণা পর্যালোচনা। এই রহস্য উদ্ঘাটনে উত্তর আলাস্কার ব্রুকস পর্বতমালায় টেক্সাসের আকারের বিশাল একটি এলাকা জুড়ে প্রায় ৭৫টি সাইট থেকে পানির নমুনা সংগ্রহ করা হয়। এরপর গবেষকরা দেখেন যে ক্ষতিগ্রস্ত নদীর পানি ফেডারেল এলাকা জুড়ে রয়েছে, যার মধ্যে রয়েছে কোবুক উপত্যকা এবং আর্কটিক কেটসের মতো জাতীয় উদ্যানও। গবেষকরা জানান, স্রোতের উৎপত্তি, পানির গুণগত মান এবং বাস্তুসংস্থানের পরিবর্তন পর্যবেক্ষণ করে দেখা গেছে মাটি থেকে সালফাইড ও অম্ল খনিজ উপাদান পানিতে মিশে যাচ্ছে, আর তা অক্সিজেনের সঙ্গে প্রতিক্রিয়া ঘটিয়ে পানির রং পরিবর্তন করে ফেলছে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এনভায়রনমেন্টাল টক্সিকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ব্রেট পলিনের মতে, কিছু কিছু জায়গায় এই রং এতটাই গাঢ় এবং বিস্তৃত যে কমলা নদীগুলো মহাকাশ থেকেও দেখা যায়। এই বিষয়টি প্রথম ২০১৮ সালে গবেষকদের নজর কাড়লেও তারা ২০০৮ সালের স্যাটেলাইট ইমেজ ঘেঁটে দেখতে পান, তখন থেকেই নদীর রং পরিবর্তন হতে শুরু করে। বিজ্ঞানীরা পার্মাফ্রস্ট বা ফ্রোজেন ল্যান্ডকেও এর জন্য দায়ী বলে মনে করছেন। তাদের দাবি, যখন পরিবেশ উষ্ণ হয় সে সময় পার্মাফ্রস্টে থাকা খনিজগুলো নদীর পরিষ্কার পানিতে মিলিত হয়ে যায়, আর এই পার্মাফ্রস্টে উচ্চমাত্রায় আয়রন, জিঙ্ক, নিকেল, তামা এবং ক্যাডমিয়ামের উপস্থিতি পাওয়া গেছে এবং এতে করে নদীর পানির রং পরিবর্তন হচ্ছে আর দূষিত হচ্ছে। এই সমস্যাটি ছোট ছোট নদী থেকে শুরু করে সময়ের সাথে সাথে তা এখন বড় বড় নদীর দিকে যাচ্ছে। গবেষণায় দেখা গেছে কিছু নদীর পানিতে লেবুর রসের মতো অম্লীয় উপাদান পাওয়া গেছে, আবার কিছু জায়গায় দেখা গেছে নদীর পানি তীব্র গরম। ধারণা করা হচ্ছে মাটি থেকে গলিত ধাতব এর কারণ হতে পারে, যদিও মাছ মরে যাচ্ছে এমন চিত্র চোখে পড়েনি। কিন্তু আশঙ্কা করা হচ্ছে অদূর ভবিষ্যতে নদীর পানির এই পরিবর্তন রাজ্যের মৎস্যশিল্পে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। ইউএস জিওলজিক্যাল সার্ভে, ন্যাশনাল পার্ক সার্ভিস এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা সম্মিলিতভাবে পার্মাফ্রস্ট রয়েছে এমন অঞ্চলে পানির প্রবাহতে রসায়নের দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে আরও ভালোভাবে বোঝার জন্য কাজ করে যাচ্ছেন, যার মধ্যে রয়েছে স্ক্যান্ডিনেভিয়া এবং আর্কটিক অঞ্চলের কিছু অংশ, যেমন আলাস্কা, কানাডা এবং রাশিয়া। এস এ হাফসা, চ্যানেল এস ইন্টারন্যাশনাল ডেস্ক।